বাড়িতে আসলাম একদিন হয়েছে, কিন্তু ঘটনা যেটা হয়েছে যে ঘুমাইছিলাম মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারছি। কজ বাসার বাইরে অনেক মানুষজন ছিল, এরা টিম যে পরিমাণ থাবড়াইছে যে ঘুমের থেকেই আমাকে উঠাই দিছে। এরপর চিন্তা করলাম যে আমরা মাচায় যেয়ে একটু বসি, আসলে গ্রামের সবার সাথে দেখা করতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর মইন হ্যামকটা বাঁধতেছিল, আর এই হ্যামকটা বেসিক্যালি আমরা ইন্ডিয়া থেকে কিনছিলাম, আর এটা আজকে ফার্স্ট টাইম ইউজ হইলো। তারপর আমি বললাম না, আমার ওয়েট ভালোই নিতে পারে। তারপর এটার মধ্যে সবাই বসেছিল, তারপর একে একে করে সবাই আসতেছিল। ফেনী থেকেও চিল্লার পার্টি চলে আসছে, জাহিন ওরা। অ্যান্ড আজকে আমরা ফেনীতে যাব, একটা দাওয়াত আছে। অ্যান্ড দাওয়াতটা কার বাসায় জানেন? আজমির সাহেবের বাসায়। তো তাড়াতাড়ি যেহেতু উঠে পড়ছি, দেন দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেছে। তারপর আমি রেডি হয়ে আসলাম। আসার পরে আমার ফ্যামিলির সবাই বেসিক্যালি এই দাওয়াতে যাবে। তারপর ওদেরকে এই গাড়িতে উঠাইতে উঠাইতে আমি কিছু মানুষের সাথে দেখা করে ফেললাম। কজ 14 গ্রাম গেলে হিউজ পরিমাণের ভালোবাসার মানুষ চলে আসে, মানে আমার এলাকার পোলাপান যেগুলারে বলি আমি, নিজের এলাকা বলে কথা। দেন আমরা ফেনী মহিপাল ফ্লাইওভারে দাঁড়ানোর একটা রিজন হয়েছে, আম্মুরের নিচে কি জানি কিনতেছিল আজমিরের বাসার জন্য। তারপর আমি বললাম যে আজকে কিন্তু আমি খাইটায় আগে আগে বের হয়ে যাবো আজমির ফেনীতে ঘোরার জন্য। হঠাৎ করে পিচ্চির হাতে দেখতে পাইলাম যে একটা অস্ত্র, আর আমি বললাম যে সেটা আমার একটু দাও, আমি সাগরের একটু মারি, কজ এটার মধ্যে একটু মারলে মজাই লাগে। ছোটবেলায় এগুলো দিয়ে দুষ্টামি ফাইজলামি করতাম। তারপর আমরা চলে আসলাম আজমিরের বাসায়, এবং আজমিরের বাসায় অনেকদিন পরে আসলাম। আসার পরে আমাদেরকেই ফার্স্টে বসাই দিছে, যেহেতু আমাদের খুব বেশি খিদা লাগছে, এবং আমরাই বলছি খাওয়া দাওয়া শেষ করে আমি সোনার বাংলাদেশ হয়ে যাব। তাই করছি, আমি সুন্দর মতো খেয়ে দিয়ে নিচে নেমে গেছি। অ্যান্ড বললাম যে ফেনীটা একটু এক্সপ্লোর করা দরকার, যেহেতু অনেকদিন পরে আসছি, মানে ঈদের টাইমে আমার ফেনী যাওয়া পরে এবং চিটং যাওয়া পরে। তো নেক্সট ভিডিও কিন্তু চট্টগ্রাম নিয়ে। তারপর জাহিন বলল যে ভাই আমাদের একটা মাছের প্রজেক্ট আছে, যেখানে আপনি চাইলে মাছ ধরতে পারবেন খাবার দেওয়ার মাধ্যমে। তারপর সুন্দর একটা দড়ি দিয়ে আমরা এই বোটে উঠে গেলাম। এই বোটটা বেসিক্যালি ইউজ হয় মাছকে খাবার দেওয়ার জন্য। আর ওয়েদারটা পুরো 100 ছিল, বৃষ্টি না, বাট আকাশে অনেক মেঘ ছিল। তারপর আমরা এইভাবে খাবার দিচ্ছিলাম, দেন অনেক মাছ লাফালাফি করতেছিল। আর সাগর চান্দু করছে কি, এই একটা জাল আস্তে করে নিচে নামাই দিছে। তারপর দেখলাম যে কই মাছ, যদিও এটা ফেলে দিছে, আমরা নিয়ে নেই। অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন ফেনী এটা কোথায়, এটা হচ্ছে লালপুলে। আর সুন্দর একটা প্লেস, অ্যামেজিং একটা ভিউ, অ্যান্ড আকাশটাও মেঘলা ছিল। তারপর আমরা ডিসাইড করলাম যে চল আমরা আবার ফেনী শহরের মধ্যে যাই, সেখানে যে এক্সপ্লোর করি। আর ফেনীর মানুষ জানে না যে আমি একা একা ঘুরতেছি। দেন আমি বললাম যে চল ফেনী কলেজের মধ্যে যাই, সেখানে যে ভিতরে একটা গেট আছে, ওইখানে অনেক ফাঁকা থাকে, অনেক নীরব শান্ত। এই পরিবেশগুলোই বেসিক্যালি আমার বেশি ভালো লাগে। তারপর এখানে নতুন একটা স্থাপনা হয়েছে, অ্যান্ড সেটাও একটু আমরা ঘুরে দেখলাম। আর ফেনীর মানুষকে না জানিয়ে আসার জন্য রিয়েলি সরি ফর দ্যাট। আসলে একটা দাওয়াতে এসেছিলাম, দ্যাটস ওয়াই আমরা কাউকে জানাতে পারলাম না, কিন্তু প্যারা নাই, চিল। নেক্সট টাইম ইনশাল্লাহ ফেনীর সবার সাথে দেখা হবে। আর যারা রাস্তায় আমাকে দেখছে তো দেখছেই। তারপর আমরা বললাম যে আরেকটু ঘুরে দরকার ফেনীর মধ্যে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে তাল খাইতে। রাস্তার মধ্যে তাল দেখতে পেলাম, এবং এবার বছরে আমি তাল খেতে পারি নাই, যদিও বাড়িতে সবসময় আমার তাল খাওয়া হয় বাড়িতে গেলেই, তাই বাড়িতে খাইতে পারি নাই দেখে ফেনীর মাটিতে তাল খেলাম। দেন এখানে একটা ফেমাস চা টেস্ট করলাম। দেন আমরা চলে আসলাম একটা রুফটপ রেস্টুরেন্টে। আর অলওয়েজ ফেনীতে আসলে সবসময় আমরা এই রেস্টুরেন্টটাতে যাই, এবং সাগর সবসময়ের মতো আজমিরের বাসায় এতগুলা খাবার খাওয়ার পরেও এখানে এসে বার্গার খাইছে। তারপর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা। এখন হয়েছে কি, বিদায় নেয়ার পালা। আমি বললাম যে এখন যাওয়া দরকার বাসার মধ্যে, কজ ওরা হয়তো বাসায় বোর ফিল করতেছে না। যায় দেখি ওরা আজমির চটপটি বানাইছে, এবং আজমির আবার ওদের সবাইকে চটপটি খাওয়াবে। তারপর বললো যে ফাইম ভাই আমাদের ছাদটা অনেক সুন্দর, ছাদটা থেকে ঘুরে আসেন। এরপর আমাকে বেসিক্যালি চটপটি খেতে দেওয়া হলো, এবং এই ভিডিওতে বেসিক্যালি আর কয়বার বলছে আই ডোন্ট নো। এখন আমার বাড়িতে ফেরার পালা, তাই আমি বের হয়ে গেলাম। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ।